আজকে দিদির চেক আপের সময়, এখনই আমরা বেরোবো। এখন আমরা বেরিয়ে যাব দিদির চেক আপের জন্য। ভালো ভালো সব কিছু চেক আপ হয়ে যাক, আর দিদিকে নিয়ে খুব সুস্থভাবে যেন বাড়ি যেতে পারি। আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আজ পরীক্ষা দেবো, দেখি কি রেজাল্ট বেরোয়। পরীক্ষা দিয়ে রাখছি, কিন্তু এখন রেজাল্ট আনতে যাচ্ছি। ভালোই ভালোই ডাক্তারের জন্য ছুটি দিয়ে দেয়, আর আমরা সবাই যেন বাড়ি যেতে পারি। আর এতদিন ধরে যে এক্সারসাইজ, দিদি যে মনের জোর নিয়ে যে এত কষ্ট করেছে, এখন ডাক্তারে নাকি শুনলাম যে 30 ডিগ্রি না কত ডিগ্রি পাটা ভেঙে দেখবে, তারপরে নাকি ছুটি দেবে। তো চলো, দিদি তো ভালোই, আমরা তো ভালো দেখছি। হ্যাঁ চলো, ডাক্তারে কি বলে চলো দিদি, চলো। তুমি কিন্তু এই ব্যাগটা সবসময় কাছে রাখবা, ঠিক আছে? আর কি নেবো? ওই নিয়ে যাবে? চলো তাহলে, চলো। অনেকটাই সুস্থ আছে, মনের জোরে অনেক কিছু হয়। হ্যাঁ 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 হ্যাঁ। না তোমরা যাও, আমি নিচে সিঁড়ি দিয়ে যাচ্ছি। যাবো জিরোতে। হসপিটালে চলে এসেছি, বাইরে ঢুকে যাচ্ছি। আমরা সবাই বসে আছি যে কখন দিদিকে বার করবে, তার জন্য। একটা ভাগ্নে আছে, যায়। নমস্কার। আজকে আমরা ব্যাঙ্গালোরে এসে সত্যি খুব একটা সুন্দর একটা জিনিস উপভোগ করে গেলাম, যে এখন অনেকেই অনেক জায়গায় হাতে সার্জারি করে, কিন্তু আমরা এখানে এসে আমাদের শ্রদ্ধেয় যে ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা হওয়ার পরে পরিচয় হওয়ার পরে ডাক্তারবাবু বললো যে এই রবার্টে যদি আপনারা সার্জারি করেন তাহলে খুব সুন্দর হবে। তাই আজকে আমরা আমাদের পূজনীয় যে ডাক্তারবাবু আমার দিদিকে যে রবার্টের সার্জারি করেছে, আমার দিদি আজকে অলরেডি খাড়া হয়ে দাঁড়িয়েছে মাত্র কয়েকদিনের বিনিময়ে। আর আজকে এত সুন্দরভাবে দিদিকে বাড়ি নিয়ে যেতে পারছি। সব থেকে উপরে যে জন্ম দিয়েছে যে ঈশ্বর, তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় ঈশ্বর। আজকে এই ডাক্তারবাবুকে পেয়ে এত সুন্দর যেভাবে সার্জারি করেছে এই রবার্টের মাধ্যমে, আপনারা আসুন, এখানে আসুন, এই রবার্টের সার্জারি করুন, খুব সুন্দর, দারুণ। আর ডাক্তারবাবুর কাছে আমরা কিছু জেনে নেবো যে কীভাবে কী করলে ভালো হয়, আপনারা একটু শুনে নেন। नमस्ते, मेरा नाम डॉक्टर अभिनंदन है। हम नारायणा LCT बेंगलुरु में काम करते हैं। एक जॉइंट रिप्लेसमेंट सर्जन है। ये लेडी हमारे पास आए थे 15 दिन पहले। उनका दोनों हाथों में आर्थराइटिस था, कोई हो गया था। उसके लिए हमने रोबोटिक नी रिप्लेसमेंट किया। 15 दिन हो गया, अभी वो आज आराम से खड़ा हो सकता है, चल रहा है। अभी हम उसको वापस वेस्ट बंगाल भेज रहा है। हम उसको ऑल द बेस्ट बोलते हैं ताकि उनका सब अच्छा हो जाए। धन्यवाद। এত সুন্দর হয়েছে, আমি এতটা খুশি হয়েছি মানে বলে বোঝাতে পারবো না। মানে আমি ওখান থেকে খুব কষ্টেই এসেছিলাম, তো এখানে এসে যেটা পেয়েছি এটা ভোলার মতন নয়, অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে ভয়ের কোনো কারণই নয়। এখন পুরো হাঁটুটাকে ভাঁজ করতে পারছে এই কয়েকদিনের মধ্যে, বেশ কিছুটা যাচ্ছে, সিঁড়িতেও চাপতে পেরেছে। আর আজকে সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে এত বড় মাপের যে আমাদের ডাক্তারবাবু আজকে আমাদের সঙ্গে দাঁড়িয়ে যে এত কিছু বলছে আর এত কিছু করছে, আর্থিক রোগ ভালো হয়ে যাবে যদি আমাদের এই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। আজকে আমার দিদির যে অপারেশনটা হয়েছে, অ্যাকচুয়ালি আজকে রোবটের বেশি দিন ধরে নয়, হয়তো 4-5 বছর ধরে হয়তো এসেছে ডাক্তারবাবু। বিশাল, শুধু এখানে নয়, বিদেশে গিয়েও সার্জারি করছেন। বিদেশে গিয়ে সার্জারি করছেন আজকে ডাক্তারবাবু। 1000 जॉइंट रिप्लेसमेंट किए, 1000 किया हम इधर, 1000 जॉइंट इधर। तो এই হসপিটালে ডাক্তারবাবু 1000 এই সার্জারি করেছে, সমস্ত সার্জারি সাকসেসফুল। আর আমরাও আজকে সাকসেসফুল।
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সবসময় এরকম মানুষের পাশে থাকবেন। আর গরিব মানুষকে একটু দেখবেন, হ্যাঁ, গরিব মানুষ যদি আসে একটু দেখবেন স্যার। थोड़ा समझता है। थैंक यू सर। ओके, थैंक यू थैंक यू थैंक यू। সবথেকে বড় হচ্ছে স্যারের কাছে আসলে বিনা ট্রিটমেন্টে আপনি একদম ভালো হয়ে যাবে। ব্যবহারটা এত ভালো, বোঝায় এত সুন্দর বুঝিয়ে কথা বলে, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর আমি অপারেশনটা করে খুব ভালো। थैंक यू सर। थैंक यू सो मच। थैंक यू। সোজা হেঁটে চলে আসবো বাড়িতে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা যারা যারা আসবেন চলে আসবেন এখানে, হেঁটে বাড়ি চলে আসবেন, আর কোনো কারণ নেই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সাকসেসফুল। এই হচ্ছে ডাক্তারবাবুর সমস্ত ডিটেলস এখানে দেয়া আছে, আপনারা এখান থেকেই যোগাযোগ করতে পারবেন। এরা আমার সব কিছু করেছে। দেখেই বুঝতে পারছেন এদের অবস্থা, মানে কাকিমা এসে বুঝতে পারছে না যে আমি বাইরে আছি। এদেরকে খুব খুশি। এদেরকে পেয়ে খুবই খুশি, আর আমার এত সাহস পেয়েছে, এদেরকে পেয়ে মানে মনেই হচ্ছে না, মনে হচ্ছে বাড়িতে আজকে ব্যাঙ্গালোর এসে আমরা কিছুই জানতাম না, পাশে ছিল সব সময়, সঙ্গ দিয়েছে সব সময়, সব কিছু আমাদেরকে এত ভালোভাবে করেছে, তার জন্য আমরা খুব কৃতজ্ঞতা। আর আমাদের বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ করলাম, আমাদের বাড়িতে যাবে, থাকবে, খাবে দাবে, কথা দিয়েছে যাবে। ঠিক আছে, एक्चुअली हम लोग बहुत ब्लॉक दवाए तो बहुत अच्छे लगा 3.1 लाख। তো দিদিকে তো ঠিক মতন ডাক্তার দেখিয়ে আমরা রুমে চলে এসেছি, এই রুমটায় আছি। তো এখানে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম, যে ডাক্তারবাবু নিজে থেকেই বলল যে আপনাদের পশ্চিমবাংলায় আপনারা যেখানে থাকুন ওখানে একটা ক্যাম্প করুন, আমি সেখানে যাব, ফ্রি চিকিৎসা দেবো। আর ডাক্তারবাবুর নাম হচ্ছে অভিনন্দন এস পুনিত। গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে কত বড় মাপের ডাক্তার। তো সেটা এখন ভাবছি, বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি সবার সাথে আলোচনা করি। আমার ভাগ্নেরা তো সবাই রয়েছে, শানু রয়েছে, কাজল রয়েছে, আরও আমাদের সহকর্মী সবাই রয়েছে, সবার সাথে আলোচনা করি। যদি এত সুন্দর এত বড় একটা ডাক্তারবাবুর ওখানে নিতে পারি আমরা, আর তার যদি পরিষেবা দিতে পারি তাহলে খুব ভালো হবে। দেখি নিতে পারবো এটা বলছি না, যে হ্যাঁ নিয়েই যাব। ওখানে গিয়ে সিচুয়েশন দেখব, দেখে গিয়ে আলোচনা করার মাধ্যমে যদি মনে হয় যে হ্যাঁ নেওয়া যায়, তাহলে আমাকে নাম্বারটা আমার সমস্ত কিছু দিয়েছে, ওই হসপিটালের ম্যানেজারের নাম্বার, সবার নাম্বার আমাদের দিয়েছে, ডাক্তারবাবুর নাম্বার দিয়েছে। ওখানে গিয়ে যোগাযোগ করে যদি পারি তো অসহায় গরিব মানুষকে একটু চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব, যদি সম্ভব হয়। এটা আপনাদেরকে আগাম জানিয়ে রাখছি, যদি পরিস্থিতি ভালো হয় তাহলেই আমরা চেষ্টা করে দেব। আর এত বড় মাপের ডাক্তার যদি ওখানে নিতে পারি, অনেক মানুষের ব্যথা বেদনা থেকে মুক্ত পাবে। তার জন্য আমার দিদি তো খুব ভালো সুস্থ হয়ে গেছে, তো এখন আমি যাই, যে চান টান করি। আর ডাক্তারবাবুটা এত ভালো, এত মিশুকে, সত্যি মানে দারুণ। ভেবেছিলাম ডাক্তারবাবুরা রাগী হবে না কি হবে, এখানকার প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা ডাক্তারের এত সুন্দর ব্যবহার, তাতে আমরা সবাই মুগ্ধ। পোস্তটা ভালো আছে, চিংড়িটা ভালো। আগের দিন একের রকম ভালো রান্না, যাই বলতে ভাজাটা বেশি ভালো হয়েছে। তো আমরা সবাই মিলে হোটেল থেকে চলে এসে এখানে আমরা খেতে বসে গেছি। সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের মুখে, আমারও থালা এটা আছে, খেয়ে নেবো। আর এই যে দিদি এখন এখানে এসে, দিদি বলছে বাড়ি যেতে পারলে আর কবে আসবো তার ঠিক নাই, ডাক্তারে খুব ভালো বলেছে, তার জন্য কোনো অসুবিধা নাই। তো চলো। আজকে তো দিদি তো খুব খুশি, হুম, আজকে তো দিদি তো চরম খুশি। ঘুমাতে পারিনি আজকে, টেনশনে, হ্যাঁ টেনশনে আমি ঘুমাতে পারিনি আজকে, যে ডাক্তারে কি বলবে, ডাক্তার আমি বাড়ি যেতে পারবো কি না, হ্যাঁ ছুটি দেবে না দেবে না, টেনশন হচ্ছিল। আচ্ছা, ঘুমাতেই পারি না রাত্রে। সত্যি যাইবো সেটাও বলেছে যে আজকে রাতে ঘুমায় না, ওই কারণেই বলেছে, তাই না? কি হয়েছে জানিস তো, মানে ব্যায়াম করার সময় খুব কষ্ট পাচ্ছিল, আমি বলেছি যে ডাক্তার 3 ডিগ্রি না ঘুরে কিন্তু তোমাকে ছুটি দেবে না, তুমি ঠিক মতন ব্যায়াম না করো তাহলে কিন্তু ডাক্তার তোমাকে ছাড়বে না। এই কদিন নিজে নিজে প্রচুর চেষ্টা করেছে, হ্যাঁ, যার জন্য আজকে এতটা ভালো রেজাল্ট হয়েছে। ঠিক ঠিক ঠিক। ডাক্তারও বলেছে ভালো হয়েছে অপারেশন, তোমার ইমপ্রুভমেন্টও ভালো ভালো হয়েছে সব কিছু।